হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন্স কেয়ার। তা আমি আমার পায়রাকে যথাযথ যেই সব ট্রিটমেন্টগুলো করি, সেই সব ট্রিটমেন্টগুলোই আমি তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করি। যদি ভালো লাগে তোমরাও সেটাকে পায়রার ওপরে ইউজ করে দেখতে পারো। আমার পায়রার ওপরে যথেষ্ট ভালো পরিমাণে কাজ হয় এবং ভালো উড়ান টুড়ান আমি সবই পাই। তা আজকের রুটি সবাই অনেক রকমের খাওয়ায়, ম্যাক্সিমামই রুটি হয় সেঁকা রুটি তাওয়ায় দিয়ে। তা আজকের আমি তোমাদের যে রুটিটা বলতে চলেছি সেটা একটু অন্য ধরনের রুটি। এই রুটিটা গরমে পায়রাকে দিলে পরে পায়রার সুবিধা কী হয়, পায়রার শরীরে জলের টান পড়ে কম, আর ডাইজেস্টও খুব সুন্দর হয়। তা আজকের তোমাদের সঙ্গে সেই রুটিটা নিয়েই আলোচনা করব। তাই এতে কিছু গরম খাবার আছে, কিছু প্রোটিন খাবার আছে এবং কিছু ঠান্ডা খাবার আছে, সব রকম মিলেমিশেই আছে। তা কিভাবে রুটিটা তৈরি হবে, কি কি দিয়ে তৈরি হবে এবং শেষ পর্যন্ত রুটিটা কিভাবে পায়রাকে খাওয়াবে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে প্লিজ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না, তাহলে আবার আমাকে পরে ফোন করবে, তাতে অসুবিধা হবে। তা চলো আজকের তোমাদের সঙ্গে শেয়ার করা যাক গরমের এই রুটিটা। তা আমি যেটা করে থাকি, 1 কেজি গম নিই, তাতে মাইলো দিই 300 গ্রাম, ডালিয়া দিই 500 গ্রাম, মটর দিই 200 গ্রাম, ছোলা দিই 200 গ্রাম, ভুট্টা অর্থাৎ গোটা পপকর্ন যেটা, সেটা দিই 100 গ্রাম, সয়াবিন দানা দিই 100 গ্রাম, রাজমা দিই 100 গ্রাম, জব যদি গোটা জব কিনতে পাও তাহলে ভালো, গোটা জব না কিনতে পারলে জবের আটা পাওয়া যায় 100 গ্রাম জবের আটা, পানি ফলের আটা। দেখবে ভালো কোনো দোকানে গেলে, যেখানে গণেশের আটা টাটা পাওয়া যায়, ওখানে পাওয়া যায় পানি ফলের আটা। আমরা রাসবেরির থেকে কালেক্ট করি। পানি ফলের আটা দেবে 100 গ্রাম। তা এই যে সামগ্রী আছে সেগুলোকে সব কটাকে এক জায়গায় করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পুছে নিয়ে চাকিতে দিয়ে ওটাকে গুঁড়ো করিয়ে নেবে। এবার পায়রাকে, তোমার কতগুলো পায়রা আছে সেই হিসাবে তুমি রুটিটা রেডি করবে। মোটামুটি মাথায় রাখবে 60 থেকে 65% তোমার পায়রা এই রুটিটা খাবে, আর বাকি 15 থেকে 20% প্লেন দানা খাবে, যে দানাটা আমি বলে রেখেছি। তাই রুটিটাকে কি করবে, এই সব কটা জিনিসকে রেডি করে নেওয়ার পর তোমার যতগুলো পায়রা আছে সেই হিসাবে আটা নিয়ে, আটার মধ্যে যদি সম্ভব হয় একটু বিট নুন বা সাদা সন্দক নুন দিয়ে দেবে, আর 1 চুটকির মতো, 10টা পায়রায় 1 চুটকি, তার থেকে বেশি হলে তার থেকে বেশি পরিমাণে আমাদের আমলকি পাউডার ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে আটাটাকে ভালো করে সেনে নেবে। সেনে নিয়ে যদি ঘরে গাওয়া ঘি থেকে থাকে, ঘরে যদি ভালো গাওয়া ঘি থেকে থাকে, তা শেষেতে গিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে গাওয়া ঘি দিয়ে ওটাকে ভালো করে মেখে একটা হালকা ভিজে কাপড় দিয়ে ওই আটাটাকে আধা ঘন্টার মতো ছেড়ে দেবে। আধা ঘন্টা বাদে রুটিটা যেটা করবে, রুটিটা সেঁকা রুটি হবে না, রুটিটা হবে ভাপা রুটি। দেখবে মোমো যেভাবে স্টিম করে রুটিটাকে সেমভাবে স্টিম করতে হবে। কিন্তু যেহেতু মোমো ছোট ছোট হয়, ওটাকে উলট পালট করতে হয় না, কিন্তু এই রুটিটা তোমাকে এপিট ওপিট করতে হবে সময় করে, না হলে রুটির এক সাইড হবে আর এক সাইড হবে না। তা যদি মোমো স্টিম করার মতো জায়গা তোমাদের কারোর কাছে না থেকে থাকে, তাহলে সিলভারের থালার মধ্যে ডিল বা হাতুড়ি আর পেরেক দিয়ে ফুটো ফুটো করে নিয়ে তাতে করতে পারো, বা তারও যদি জায়গা না থাকে তাহলে গামলার ওপরে ডবল করে মশারির নেট দিয়ে দেবে, দিয়ে তার ওপরেও করতে পারো। নিচের থেকে জল ফুটবে, তার ওপরে এই রুটিটা হবে। তা রুটিটা হয়ে যাওয়ার পর
নামিয়ে বেশ কিছুক্ষণ একটা জায়গায় রেখে দেবে। রুটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটিটাকে কেটে দিতে পারো, বা ওটাকে হালকা করে চটকে গুলি গুলি করেও দিতে পারো। তাই রুটিটা খাওয়ার ফলে যেহেতু রুটিটা শুকনো হবে না, রুটিটা যেহেতু হালকা ভাপা থাকবে, তাই দেখবে ওতে জল টানবে কম, ফলে পায়রার শরীরে জলের অভাবটা হবে কম। তবে জল কমের মানে এতে রুটিতে জল কম টানবে বলে এই না যে পায়রাকে জল দেবে না। 3টের মধ্যে, যেদিন পায়রা উড়বে না সেদিনকার 3টের মধ্যে খেতে দেবে। যেদিন তোমার পায়রা উড়ে আসবে সেদিন উড়ে আসার 1 ঘন্টা বাদে পায়রা খাবে। তা পায়রা 3টের মধ্যে খাওয়ার পর সন্ধেবেলা আবার জল দেবে। রাত্রিরে পায়রাকে ধরে দেখবে, জল দিলে যে খেলো খেলো, না খেলে পায়রা ধরে দেখবে। যদি জলের প্রয়োজন মনে হয়, যার যতটা পরিমাণে জলের প্রয়োজন মনে হবে তাকে ততটা পরিমাণে জল দিয়ে দেবে। বন্ধুরা, আমি তোমাদের এইটুকুনি বলতে পারি, এই রুটিটা দেওয়ার পরে পায়রার ফ্লাইং খুব সুন্দর পাবে, আর পায়রার বডি ফিটনেসও খুব ভালো থাকবে, আর পায়রা ভেতর থেকে নর্মাল টেম্পারেচারে থাকবে, পায়রা গরম খুব একটা বেশি হবে না। তা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।